এই ভিডিওটা তাদের জন্য যারা তাদের ইংরেজি লেখার দক্ষতা বাড়াতে চায়। ইংরেজি শেখার উপর আমার প্লে লিস্ট লার্ন ইংলিশের একটা অংশের ভিডিও। এই ভিডিওতে আমি শেয়ার করবো কয়েকটা টিপস অ্যান্ড টেকনিক্স যেটা আপনার দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করে আপনি ইংরেজি লেখায় ভালো হতে পারবেন। ইংরেজি ভাষায় দক্ষতার একটা বড় অংশ হচ্ছে ইংরেজি লেখায় দক্ষতা বাড়ানো। আইএলস এর মতো পরীক্ষায় ভালো করা থেকে যে কোনো ডিগ্রিতে ভালো করার জন্য ইংরেজি লেখা খুব জরুরি হয়ে দাঁড়ায়। এই জন্য ইংরেজি লেখার উপর সময় ইনভেস্ট করা খুবই জরুরি। এই ভিডিওতে এরকম কয়েকটা টিপস অ্যান্ড টেকনিক্স কভার করবো এবং ইংরেজি যারা শিখতে চায় তাদের জন্য একটা সুন্দর অফারও আছে এই ভিডিওতে। দেরি না করে টিপসগুলো শুরু করা যাক। টিপ নাম্বার 1, ইংরেজি পড়ার রেগুলার অভ্যাস গড়ে তুলুন। এটা ইংরেজি বই হতে পারে, ইংরেজি আর্টিকেলস হতে পারে, ইংরেজি নিউজ পেপার হতে পারে। ইংরেজি শেখার সময় আমি চেষ্টা করতাম প্রতিদিন আনুমানিক 30 মিনিট ইংরেজি পড়া। আপনি যত বেশি ইংরেজি পড়বেন তত আপনার ভোকাবুলারি ভালো হবে, তত আপনি বুঝবেন কিভাবে ভালোভাবে লিখতে হয় এবং তত আপনি বুঝবেন কিভাবে একটা সেন্টেন্স সাজাতে হয়। বিভিন্ন সিচুয়েশনে কিভাবে আপনি আপনার মনের কথা প্রকাশ করবেন ওটা বিভিন্ন রাইটারদের স্টাইল দেখলে বোঝা যায়। একটা পয়েন্টে ভালো মনের ভাব প্রকাশ করার ক্যাপাসিটি আপনার মাঝে ন্যাচারালি চলে আসবে। ইংরেজি পড়ার অভ্যাস গড়ে তোলা শুরুর দিকে একটু কঠিন হবে, কিন্তু যত আপনি চেষ্টা করবেন তত সহজ হয়ে যায় জিনিসটা। ইংরেজি বই পড়ার অভ্যাস কিভাবে গড়ে তুলতে হয় ওইটার উপর আমার একটা আলাদা একটা ভিডিও আছে সাদমান সাদিক ভাইয়ের সাথে। শুরু করার মতো কয়েকটা ইংরেজি বইয়ের সাজেশন দিচ্ছি, এটা আপনি নীল খেতে বা পিয়নের মতো অনলাইন বুক স্টোর থেকে খুঁজে পেয়ে যাবেন। বই এমন একটা জিনিস যেটার পিছনে টাকা খরচ করে আমার কখনো ক্ষতি হয়নি, তো এটা আমি হাইলি রেকমেন্ড করি। ফিকশনের মধ্যে হ্যারি পটার বা পার্সি জ্যাকসন সিরিজ দিয়ে আপনি শুরু করতে পারেন, এবং নন ফিকশনের মধ্যে রাস্তাঘাটে যেসব বেস্ট সেলার গুলো বেচে যেমন অ্যাটমিক হ্যাবিটস, ডিপ ওয়ার্ক, দুইটার উপর বই রিভিউ আছে, তারপর 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, এরকম বেস্ট সেলার গুলো পড়া শুরু করতে করতে আপনার জ্ঞান অর্জন হবে, ইংরেজিতেও দক্ষতা বেড়ে যাবে। এবং অবশেষে যেসব টপিকে আপনার ইন্টারেস্ট আছে ওইসব টপিকে আপনি আর্টিকেল পড়তে পারেন। টেকের জন্য টেক ক্রাঞ্চ, বিজনেসের জন্য হার্ভার্ড বিজনেস রিভিউ, ডেইলি স্টারের বিভিন্ন পেজ আছে, বিভিন্ন আর্টিকেলস আছে, ওগুলো আপনি ফলো করতে পারেন। প্রতিদিন 30 মিনিট ইংরেজি পয়েন্ট দেখেন 2-3 মাসে আপনার দক্ষতা কিভাবে বেড়ে যায়। টিপ নাম্বার 2, প্রতিদিন আনুমানিক 30 মিনিট ইংরেজি লেখার অভ্যাস গড়ে তুলুন। যদি 10 মিনিটও সময় করে তুলতে পারেন তাও ভালো। এটা যে কোনো কিছু হতে পারে, আপনি যা পড়ছেন তার সামারি লেখে ফেসবুকে পোস্ট করা বা নিজের জন্য লিখে রাখা, আপনার দিন কেমন গেল ওইটার জন্য একটা জার্নাল এন্ট্রি করা, আপনার ডায়েরি লেখার অভ্যাস থাকলে ওইটাই ইংরেজিতে লেখার চেষ্টা করা, বা ইংরেজিতে গ্র্যাটিটিউড জার্নালিং করতে পারেন। গ্র্যাটিটিউড জার্নালিং হলো দিনের শেষে আপনি কোন 3টা জিনিসের জন্য কৃতজ্ঞ ওইটা লিখা, এবং অনেক স্টাডিজে দেখা গেছে যাদের গ্র্যাটিটিউড জার্নালিং অভ্যাস আছে তারা নিজেদের জীবনে একটু বেশি ফুলফিলমেন্ট প্রকাশ করে। খাতা কলমে লেখা ভালো, কিন্তু সাধারণত আমি ডিজিটালি লিখতে সাজেস্ট করি। এটার কারণ হচ্ছে ডিজিটালি লিখলে আপনি গ্রামারলির মতো এক্সটেনশনে সাহায্য নিতে পারবেন। গ্রামারলি হচ্ছে একটা ফ্রি এক্সটেনশন, ওটা ক্রোমে পাওয়া যায়, ওটা অ্যান্ড্রয়েডে পাওয়া যায়, অ্যান্ড্রয়েড ফোনের জন্য মোবাইল অ্যাপ হিসাবে পাওয়া যায়, কিবোর্ড হিসাবে পাওয়া যায়। গ্রামারলি হচ্ছে যখন আপনি লিখবেন গ্রামারলির ওই ক্রোম এক্সটেনশনটা যেটা ফ্রি, ওটা আপনার লেখা ধরে দেখিয়ে দিবে কোথায় গ্রামাটিক্যাল মিস্টেক্স আছে। আপনি যখন ডিজিটালি কোনো ইমেল লিখবেন বা ডিজিটালি কোনো জার্নাল এন্ট্রি লিখবেন, আপনার যদি গ্রামারলি ডাউনলোড করা থাকে গ্রামারলি দেখিয়ে দিবে কোথায় আপনার গ্রামারের ভুল হচ্ছে। আমার গ্রামারলি এক্সটেনশন সবসময় অন থাকে, এবং আমি যখন ইমেল লিখি তখন আমি আমার নিজের গ্রামাটিক্যাল মিস্টেক্স ধরতে পারি যেটা খেয়াল থাকে না। সো আপনি যদি ডিজিটালি লেখেন গ্রামারলি, যখন আপনার গ্রামাটিক্যাল মিস্টেক্সগুলো বারবার ধরিয়ে দিতে থাকবে, আপনার গ্রামার ইম্প্রুভ হবে, আপনার ইংরেজি লেখা ইম্প্রুভ হবে। যত বেশি লিখবেন তত বেশি লেখার ক্যাপাসিটি বাড়বে, এবং যেহেতু গ্রামারলির কাছ থেকে ফিডব্যাক পাচ্ছেন তত আপনার ইংরেজি লেখার দক্ষতা বাড়তে থাকবে। 3 নম্বর টিপ হচ্ছে ইংরেজি লেখায় ভালো হওয়ার জন্য বা ইংরেজিতে দক্ষতা অর্জন করার জন্য আপনার বেসিক গ্রামার আয়ত্তে আনা লাগবে। যেই যাই বলুক না কেন, আপনি বেসিক গ্রামার না শিখে কখনোই কোনো ভাষায় ভালো দক্ষতা অর্জন করতে পারবেন না। সাধারণত এসএসসি গ্রামারের বইয়ের যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টের লিস্ট দেখলে দেখা যায় কোন বেসিক গ্রামার রুলগুলো শেখা লাগে। বেসিক গ্রামারের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং টেন্স খুবই ইম্পর্টেন্ট ভালো ইংরেজি লেখার জন্য। তাই বেসিক গ্রামার শেখার জন্য আপনি ইউটিউবে বেসিক গ্রামার ইংলিশ লেসন্স লিখে সার্চ দিলেই চলে আসবে, বা আপনি ভালো কোনো কোর্সও অনলাইন কিনতে পারেন। বাংলাদেশি স্টুডেন্টসের জন্য এরকম একটা কোর্সের এখন পেইড প্রমোশন করব। এই ভিডিওটা স্পন্সর্ড বাই ইংলিশ বলে জিরো থেকে হিরো ইংলিশ লার্নিং ডিজিটাল কোর্স। ডিজিটাল কোর্স বলতে ওদের 56টা ভিডিও, 40টা লেকচার শিট এবং আরো কিছু সবকিছু ডিজিটাল এবং প্রি রেকর্ডেড থাকবে। ইংরেজি রাইটিং, রিডিং, স্পোকেন ইংলিশ, গ্রামারে ভালো অর্জন আপনার যা যা লাগবে এই কোর্সে এগুলো কভার করা হয়েছে। আর সাথে সাথে ফ্রি মুভি, টিভি সিরিজ, বুকসের সাজেশনও তারা দিবে। ইংরেজি শেখার জন্য ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপও আছে। তাদের কোর্সের দাম সাধারণত 3000 টাকা, কিন্তু ইংলিশ বলি 1000 কোডটা ব্যবহার করে আপনি 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। ইংরেজি শেখার উপর তাদের একটা ফ্রি 1 ঘন্টা মাস্টার ক্লাস আছে, যেটা চেক করে দেখতে পারেন যে ওদের কোর্স আপনার কেনার ইচ্ছা হয় নাকি। লার্নারদের জন্য সাপোর্ট থাকলে এই কোর্সে কিন্তু কোনো লাইভ ক্লাস থাকবে না। এই কোর্সে নতুন কন্টেন্ট অ্যাড হতেই থাকে, এবং এই কোর্সটা যদি আপনি এখন কিনেন আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন সব নতুন কন্টেন্টের উপরেও। লিঙ্ক আমি কমেন্ট সেকশন এবং ডিসক্রিপশনে দিয়ে দিব। ইংরেজি লেখায় ভালো হওয়ার জন্য আপনার 4 নম্বর টিপ হচ্ছে ভোকাবুলারিতে ভালো হওয়া। আপনি একটা নতুন ভাষায় যত নতুন শব্দ শিখবেন, নিজেকে এক্সপ্রেস করার জন্য আপনার ক্যাপাসিটি ততই বেড়ে যাবে। ভোকাবুলারি শেখার উপর আমার একটা সুন্দর একটা ভিডিও আছে, ওটা আপনি চেক করে দেখতে পারেন। গুগল ডিকশনারির একটা ক্রোম এক্সটেনশন আছে যেটা ফ্রি, ওইটা আপনি ডাউনলোড করতে পারেন। এরকম
ফ্রি ক্রোম এক্সটেনশন ডাউনলোড করার লাভ হচ্ছে আপনি যদি ওই এক্সটেনশনটা ডাউনলোড করে ক্রোম স্টোর থেকে আপনার ক্রোমে ওটা অটোমেটিক্যালি লাগিয়ে দেন, তখন আপনি যখন ডিজিটালি কোনো আর্টিকেল পড়বেন ক্রোমে, তখন কোনো ওয়ার্ডের উপর হাইলাইট করলে ওটার মিনিং সাথে সাথে চলে আসে। ভোকাবুলারি শেখার একটা ভালো উপায় হচ্ছে যখন আপনি দৈনন্দিন জীবনে নতুন ইংরেজি কিছু পড়বেন, তখন নতুন কোনো ওয়ার্ড দেখলে সাথে সাথে শিখে ফেলা এবং ওইটা কোন কনটেক্সটে ব্যবহার হয় ওইটাও শিখে ফেলা। এইভাবে দৈনন্দিন জীবনে যখন আপনি ভোকাবুলারি শিখবেন, শব্দগুলো শেখা আরও সহজ হয়ে যায়। এই জন্য গুগল ডিকশনারি ক্রোম এক্সটেনশন খুব সাহায্য করে। সেদিন দেখলাম ডেইলি স্টারের যে ইংলিশ ভার্সন আছে ওখানে অটোমেটিক্যালি তারা গুগল ডিকশনারি ক্রোম এক্সটেনশন হয়তো ইন্টিগ্রেট করে ফেলেছে, যার ফলে আপনি যদি ডেইলি স্টারের ইংলিশ ওয়েবসাইট আর্টিকেল পড়তে থাকেন, কোনো ওয়ার্ডের উপর হাইলাইট করলে দেখবেন মিনিং চলে এসেছে। রাফিদ, এই ভিডিওটা যদি দেখতে থাকিস, এই কুল ফিচারটা করার জন্য থ্যাংক ইউ। এটা অনেক ইংলিশ লার্নারদের সাহায্য করবে। ইংলিশ লেখা ইমপ্রুভ করার 5 নাম্বার টিপ হচ্ছে গেট ফিডব্যাক। ফিডব্যাক পাওয়ার জন্য নিজের ইংরেজি লেখা পাবলিশ করার জন্য উদ্যোগ নিতে হবে, যার ফলে যারা পাবলিশার বা এডিটর হবে তাদের কাছ থেকে ফিডব্যাক পেয়ে আপনার ইংরেজি লেখা ভালো হতে পারবে। এটা কিরকম হতে পারে? স্কুল কলেজে আপনি ম্যাগাজিনের জন্য লেখা জমা দিতে পারেন। স্কুল কলেজে যদি কোনো কম্পিটিশন থাকে ওইটার জন্য লেখা জমা দিতে পারেন। আপনি যদি কোনো কবিতা লেখেন বা আর্টিকেল লেখেন, আপনি আপনার ইংরেজি টিচারদের কাছে গিয়ে আপনি ওটার জন্য ফিডব্যাক চেতে পারবেন। এরকম বিভিন্ন সিচুয়েশনে যখনই আপনার ইংরেজি আর্টিকেল লেখার একটা সুযোগ হবে, আপনি যদি লেখেন, তখন ওইটার এডিটর আপনার টিচার হতে পারে, বড় ভাইয়া আপু হতে পারে, যখন ফিডব্যাক দিবে তখন আপনার ইংরেজি লেখা ভালো হতে থাকবে। একটা পয়েন্টে গিয়ে ইংরেজি বিভিন্ন পত্রিকা, ইংরেজি যেরকম ফেসবুক পেজ আছে যারা নিউজ পাবলিশ করে, ওদের কাছে আপনি অ্যাপ্লাই করতে পারেন লেখার জন্য। এবং এরকম একটা জায়গায় সুযোগ পেলে আপনি যত লিখবেন ততই আপনি ফিডব্যাক পাবেন, ততই আপনার লেখা ভালো হতে থাকবে। এবং ফাইনালি এডিটিং এবং প্রুফরিড করার একটা অভ্যাস গড়ে তুলুন। প্রুফরিডিং হলো যখন আপনি কোনো একটা আর্টিকেল চেক করেন, ওখানে কোনো গ্রামাটিক্যাল ভুল আছে নাকি, কোনো ওয়ার্ডের ভুল আছে নাকি, ভালো কোনো ওয়ার্ড ইনসার্ট করা যায় নাকি, এরকম একটা কাজ করেন। আপনার যদি লেখার এক্সপিরিয়েন্স আস্তে আস্তে বাড়তে থাকে, আপনার অনেক সুযোগ হবে নিজের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এডিটর হওয়ার, কোনো ম্যাগাজিনের জন্য, কোনো পাবলিকেশনের জন্য, যেখানে আপনি অন্যদের আর্টিকেল প্রুফরিড এডিট করার সুযোগ পাবেন। ওইটা করতে করতে আপনার নিজের আর্টিকেল লেখাও ভালো হয়ে যাবে। এটা সবসময় একটা ভালো অভ্যাস, কোনো কিছু লেখার পর নিজের টাইম নিয়ে ওই আর্টিকেলটা এডিট করা, প্রুফরিড করা এবং অন্য কোনো এক্সপিরিয়েন্স রাইটারদের কাছে গিয়ে ওই আর্টিকেলটা প্রুফরিড বা এডিট করিয়ে নেওয়া। এই ছিল 6টা টিপস ইংরেজি লেখার দক্ষতা বাড়ানোর জন্য। অ্যাজ ইউজুয়াল ইংরেজি বা যে কোনো ভাষায় দক্ষতা অর্জন করার জন্য কনসিস্টেন্টলি, রেগুলারলি প্র্যাকটিস করা লাগে এবং আপনি যতই প্র্যাকটিস করবেন ভাষাটায় ততই ভালো হতে থাকবেন। কোনো শর্টকাট নেই, কোনো হ্যাক নেই। আপনি যদি কয়েক মাস ধরে রেগুলার প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন অনেক ইম্প্রুভমেন্ট চলে এসেছে। এবং 1-2 বছর যদি আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারেন, দেখবেন ওই ভাষাটায় আপনি ফ্লুয়েন্ট হয়ে গিয়েছেন। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার লার্ন ইংলিশ প্লেলিস্টটা চেক করে দেখতে পারেন।